মানসিক যুদ্ধটা শুরু হয়েছিল আগ থেকেই। ৭০-এর নির্বাচনে সংখ্যাগরিষ্ঠতা পাওয়ার পরও আওয়ামী লীগের কাছে ক্ষমতা হস্তান্তরে গড়িমসি। প্রতিবাদে ফুঁসে উঠে দীর্ঘদিন ধরে বঞ্চনার শিকার বাঙালি। এরপর স্বাধিকার আন্দোলনের লড়াইয়ে ঝাঁপিয়ে পড়তে ৭ মার্চ রেসকোর্স ময়দানে বঙ্গবন্ধুর সেই ভাষণ। ধূর্ত ইয়াহিয়ার বুঝতে বাকি থাকে না, স্বাভাবিক প্রক্রিয়ায় বাঙালিকে দমিয়ে রাখা অসম্ভব। তাই তো মার্চের শুরুতেই ঢাকা থেকে পাকিস্তানে গিয়ে গোপনে নিতে থাকেন সমর প্রস্তুতি। ২৫শে মার্চের কালো রাত শুরু হয় অপারেশন সার্চলাইট নামে শতাব্দীর নিষ্ঠুরতম গণহত্যা। ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকা সহ পুরো বাংলা পরিণত হয় মৃত্যুপুরীতে। জ্বালিয়ে দেওয়া হয় ঘরবাড়ি, গ্রেপ্তার করা হয় নেতৃস্থানীয় ৭,০০০ জনকে, গ্রেপ্তার করা হয় বঙ্গবন্ধুকেও। সেই গণহত্যার কথা স্বীকার করা হয়েছে খোদ পাকিস্তান সরকারের দলিলে, যেখানে বলা হয় ১ থেকে ২৫শে মার্চ রাত পর্যন্ত হত্যা করা হয় ১ লাখেরও বেশি বাঙালিকে। তাতেও দমানো যায়নি বাংলার দামাল ছেলেদের। সেই দিনটিকে জাতীয় গণহত্যা দিবস হিসেবে পালন করতে ১৪৭ ধারায় সংসদে প্রস্তাবটি উত্থাপন করেন জাসদের শিরিন আক্তার। বাঙালি ও বিশ্বের সকল গণহত্যার মানুষের পক্ষ থেকে সংসদে এই প্রস্তাব পেশ করছি, ২৫শে মার্চকে গণহত্যা দিবস হিসেবে পালন করা হোক। দীর্ঘ আলোচনার সমাপ্তি টেনে প্রস্তাবটি পাশের পক্ষে মতামত দেন প্রধানমন্ত্রী। ৭১-এর ভয়াবহতার চিত্র তুলে ধরেন তিনি। বিজয়ের পর যখন বিভিন্ন ক্যাম্প থেকে সেই মেয়েদেরকে উদ্ধার করা হয়েছে, অনেক বাবা মা নিতে চায়নি সেই মেয়েদেরকে। আমার মা নিজে থেকে গ্রুপ দিয়ে তাদেরকে বিয়ে দিয়েছে। আব্বা বলে দিয়েছেন যে বলে দাও তাদের বাবার নাম শেখ মুজিবুর রহমান, বাড়ির ঠিকানা ৩২ নম্বরে ৬৭৭ নম্বর প্লট, এই ঠিকানায় তাদের বিয়ে হবে। স্বাধীন বাংলাদেশে পাকিস্তানি দালালদের কর্মকাণ্ডের নিন্দা জানান প্রধানমন্ত্রী। আমাদের দুর্ভাগ্য যে এই বাংলাদেশে এই ধরনের কিছু কুলাঙ্গার পয়দা হয়েছে, যারা ওই পাকিস্তানিদের লাথি ঝাঁটা খেয়ে, ওই পাকিস্তানিদের মানে যতই লাথি খাক তারপর তাদের পদলেহন করবে, তখনও তাদের পা চাটবে। এই ধরনের মানসিকতার কিছু আছে বলেই বারবার আমাদের দেশে এই ভাগ্যের পরিবর্তন হয় আর আমাদের দেশের মানুষ কষ্ট পায়। এটাই হচ্ছে আমাদের দুর্ভাগ্য। এর আগে আলোচনায় অংশ নিয়ে সরকার ও বিরোধী দলের সংসদ সদস্যরা বলেন ২৫ মার্চ গণহত্যা দিবস পালনের সিদ্ধান্ত অনেক আগেই হওয়া উচিত ছিল, তাহলে ষড়যন্ত্রকারীরা ইতিহাস বিকৃত করতে পারত না। জামাত ইসলামের নেতা ছিলেন মওদুদী, তার ছেলে হায়দার ফারুক মওদুদী বলেছেন ৭১ সালে পাকিস্তানি সৈন্যরা জামাতের আলবদরের সহযোগিতায় বাংলাদেশে ৩৫ লক্ষ মানুষকে হত্যা করেছে। মেজর জিয়া যুদ্ধরত অবস্থায় পাকিস্তানি সেনাকর্তাদের কাছে চিঠি লিখেছিলেন ওনার বউয়ের সেফটি, সিকিউরিটি এগুলো নিয়ে, এবং সেই চিঠির প্রত্যুত্তরও পাকিস্তানিরা দিয়েছে, ইউর ওয়াইফ ইজ সেফ ইন আওয়ার হ্যান্ড। সুতরাং এই সমস্ত কিছু আমি মনে করি তদন্ত হয়ে আমাদের মানুষের সামনে আসা উচিত। গণহত্যা দিবসকে একটা আন্তর্জাতিকভাবে স্বীকৃতি দেওয়ার জন্য যা যা করা প্রয়োজন আমি জানি মাননীয় প্রধানমন্ত্রী সে কাজটি তিনি করবেন। আন্তর্জাতিক আদালতে ১৯৫ পাকিস্তানি যুদ্ধবন্দীর বিচার ও পাকিস্তানের কাছে পাওনা আদায়ে সোচ্চার হওয়ার আহ্বান জানান সাংসদরা। পাকিস্তানি সেনাবাহিনীর কর্মকর্তা যারা, তারাই সেই হত্যা এবং ধর্ষণের স্বীকার করেছেন, এবং এই ব্যাপারে হামিদুর রহমান কমিশন যে রিপোর্টে দিয়েছে সেই রিপোর্টে এটা স্পষ্ট করে বেরিয়ে এসেছে মাননীয় স্পিকার। পরের প্রস্তাবটি কণ্ঠভোটে সর্বসম্মতিক্রমে পাশ হয়। ২৫শে মার্চ গণহত্যা দিবস ঘোষণা করা হোক। যারা এই প্রস্তাবের পক্ষে আছেন তারা হাঁ বলুন। হাঁ জয়যুক্ত হয়েছে। অতএব প্রস্তাবটি এই মহান সংসদ কর্তৃক সর্বসম্মতিক্রমে গৃহীত হলো।